হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে জিকে ক্লাসে 20টা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কমন আসবে। আর বলে রাখি, যারা নতুন দর্শক আছে, প্রত্যেক দিন রাত 9টায় আমাদের ফেসবুক পেজে জিকে এবং ম্যাথের ক্লাস আসে এবং ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিন সকাল 10টায় জিকে ম্যাথের ক্লাস আসে। তাই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখলে ফলো করবে। চলো আগে ফার্স্ট কোশ্চেন, মহাবীরের পূর্বতন তীর্থঙ্করের নাম কি? এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে পার্শ্বনাথ হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। বলে রাখি, যারা সরকারি চাকরি প্রস্তুতি দিচ্ছ, তোমাদের জন্য কিছু পিডিএফ রেডি করেছি। এই পিডিএফ থেকে প্রত্যেকটা পরীক্ষায় তোমরা কিন্তু কমন পাবে। ম্যাথের জন্য তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সমাধান একটা পিডিএফ রেডি করেছি, যার দাম 180 টাকা। এই মুহূর্তে বাই করলে তোমরা 150 টাকায় পেয়ে যাবে। ডাব্লিউবি কনস্টেবল প্র্যাকটিস সেট মাত্র 50 টাকায়। ভলিউম 1 এখানে শুধু অ্যান্সার কি দেওয়া আছে, আর ভলিউম 2 আমাদের ডাব্লিউবি কনস্টেবল প্র্যাকটিস সেট উইথ সলিউশন, ভলিউম 2তে উইথ সলিউশন দেওয়া আছে, যার দাম 85 টাকা। কেপি কনস্টেবলের দাম হচ্ছে 99 টাকা প্র্যাকটিস সেট, এবং জিকে সাজেশন তোমাদের 99 টাকায় তোমরা পেয়ে যাবে। এবং ডাব্লিউবি মেন এবং জেল পুলিশের জন্য ইংলিশ সাজেশন 60 টাকায় পেয়ে যাবে। একদম স্বল্প মূল্যে পিডিএফগুলো রাখা হয়েছে, স্ট্যান্ডার্ড কোয়ালিটির কিন্তু তোমাদের কোশ্চেন দেওয়া হয়েছে। ঠিক আছে, এই পিডিএফগুলো নিয়ে তোমাদের কিন্তু প্রচুর উপকারে হবে। অল্প কিছু সামান্য হয়তো পকেট থেকে তোমার পয়সা যাচ্ছে, বাট তোমরা বুঝতে পারছো না যে কতটা তোমাদের উপকার হতে চলেছে। তাই দেরি না করে তাড়াতাড়ি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পিডিএফগুলো বাই করে নাও। আর অবশ্যই প্রত্যেকটা পিডিএফ যদি কম্বো নাও, তোমাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে। তাই দেরি না করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, বা তোমরা ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করে বাই করতে পারো। নেক্সট, মহাবীর কার নিকট সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন? এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে গৌতম বুদ্ধ হবে সঠিক উত্তর। নেক্সট, কোথায় মহাবীরের দেহত্যাগ করেন? এক্ষেত্রে অপশান বি মানে বৈশালী হবে সঠিক উত্তর। নেক্সট, গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি নেপালের তরাই অঞ্চলের লুম্বিনীতে। এটা মনে রাখবে, লুম্বিনীতে। ওকে, অনেক সময় কোথায়, সেটা নেপালে তরাই অঞ্চলে। আমি পুরোটা লিখিয়ে দিয়েছি যাতে 3 টাইপের ঘুরিয়ে যদি এক্সামিনার কোশ্চেন করে তুমি পারবে। নেপালের তরাই অঞ্চলে লুম্বিনীতে কিন্তু গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করে। আর সালটা তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, এই জায়গা থেকে এই কটা কোশ্চেন হয়ে থাকে। নেক্সট, বুদ্ধ সর্বপ্রথম তার ধর্মমত প্রচার করেন কোথায়? এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সারনাথ হবে সঠিক উত্তর। নেক্সট, গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন কোথায়? এক্ষেত্রে অপশান এ মানে কুশীনগর। ঠিক আছে, গৌতম বুদ্ধ থেকে এবং বৌদ্ধ গ্রন্থ থেকে যে কটা, বৌদ্ধ ধর্ম থেকে যে কটা কোশ্চেন আসার কথা আমি এই ক্লাসে কমপ্লিট করে দিলাম। প্রত্যেকটা নোট করে রাখবে, ভিভিআই কোশ্চেন। নেক্সট, বৌদ্ধ ধর্ম গ্রন্থ কোন ভাষায় লেখা হয়? এক্ষেত্রে অপশান সি মানে পালি ভাষা সঠিক উত্তর। নেক্সট, আলেকজান্ডারের শিক্ষক ছিলেন কে? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি অ্যারিস্টটল ছিলেন আলেকজান্ডারের শিক্ষক। নেক্সট, কত সালে আলেকজান্ডারের মৃত্যু হয়? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ 323 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের মৃত্যু হয়। নেক্সট, আলেকজান্ডারের হাত থেকে কে ভারতকে উদ্ধার করেন? এক্ষেত্রে অপশান বি চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট, গৌতমীর পুত্র সাতকর্ণী কোন বংশের রাজা ছিলেন? এক্ষেত্রে অপশান এ সাতবাহন বংশের রাজা ছিলেন। নেক্সট, সরকারি উপাধি কে নিয়েছিলেন? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নেক্সট, কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কে? এক্ষেত্রে অপশান ডি কনিষ্ক হবে সঠিক উত্তর। নেক্সট, শকাব্দ প্রচলন করেন কে? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ কনিষ্ক হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট, কোন বছর থেকে শকাব্দ প্রচলিত হয়? এক্ষেত্রে অপশান ডি সঠিক উত্তর মানে 78 খ্রিস্টাব্দ হবে সঠিক উত্তর। নেক্সট, কনিষ্কের রাজধানীর নাম কি? এক্ষেত্রে অপশান সি মানে পুরুষপুর হবে, পুরুষপুর বা পেশোয়া। ঠিক আছে, পুরুষপুর বা পেশোয়া দুটোই আসতে পারে, যার জন্য দুটোই আমি কভার করে দিয়েছি। নেক্সট, কনিষ্ক কোন ধর্ম গ্রহণ করেন? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি মানে মহাজন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। নেক্সট, দ্বিতীয় অশোক কাকে বলা হয়? এক্ষেত্রে অপশান এ মানে কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হয়। নেক্সট, বুদ্ধচরিত কার রচনা? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ মানে অর্শ ঘোষ হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট, বর্জসূচি কার রচনা? এক্ষেত্রে অপশান এ মানে অর্শ ঘোষ তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। আজকে তোমাদের 20টা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। 20তে কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে সেটটা তোমাদের কেমন লাগলো তারও মূল্যবান ফিডব্যাক অবশ্যই দেবে। চলো আজকে ক্লাস এখানেই শেষ করা যাক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুস্থ হয়ে ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।